দিদি, আপনার ভাগ্যটা সত্যিই খুব ভালো। আপনার মেয়ে যেমনি আঁকায় তেমনি পড়াশোনায় আবার তেমনি নাচে। এরকম ভাগ্য কজনের হয় বা কজন পায়? হ্যালো, হ্যাঁ বলো। কবে? ও আচ্ছা, হ্যাঁ আমিও ভাবছিলাম বলবো, অনেকদিন তো আমাদের বেরোনো হয় না। যাক ভালোই হলো তুমি বললে। হুম, কিন্তু কোথায়? আচ্ছা ভাবছি। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? শোনো না, বলছি কি, ব্রিজে গেলে কেমন হবে? আমারও খুব পছন্দের জায়গা ওটা। ও, তাহলে ওখানেই যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রেডি হয়ে আমি চলে যাব। তুমি কিন্তু লেট করো না। হুম, লেট করলে কিন্তু আড়ি। হুম, ঠিক আছে, তাহলে পরশু বিকেল 5টায় ব্রিজে দেখা হচ্ছে। আচ্ছা, রাখি তাহলে। তুমি মোবাইল ঘাঁটছো দেখলে তোমার মা কিন্তু ভীষণ রেগে যাবে। মোবাইলটা রেখে একটু পড়তে বসো দিদি ভাই। দেখছো তো একটা ইম্পর্টেন্ট কাজ করছি, কেন এত বিরক্ত করছো? বুঝি না দিদি ভাই, বুঝি না তুমি মোবাইলে কি এমন ইম্পর্টেন্ট কাজ করো যেগুলো আমাকে বলা যাবে না। হ্যাঁ বলো। হ্যাঁ আর 5 মিনিট হয়ে গেছে। তুমি এসে গেছো? ভেরি গুড। আচ্ছা বাই। ও, তারপর? ওয়াও, কি দারুণ জায়গা রে এখানে। বলছি কি, শোন না রে, একটু পরে কথা বলছি। হ্যাঁ, কয়েকটা ফটো তুলি, তুই তো জানিসই আমি যেখানেই যাই সেখানেই সেলফি তুলতে ব্যস্ত। কিছু মাইন্ড করিস না প্লিজ। হ্যাঁ বাই, পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ তুলছি। উফ, দাঁড়াও না একটু, ফটো তুলছি দেখছো তো, তাও কেন এত ডাকছো? একটু দাঁড়াও প্লিজ। আসছি বাবা, আসছি, একটু ওয়েট করো না, আসছি। আসো না, তুমি আসো, ফটো তুলবে, আসো। তুলবে না, ঠিক আছে। আরে বাবা, এত ডাকছো কেন? দেখছো তো দুটো ফটো তুলছি। তুমি এসো না, দুটো ফটো তুলি একসাথে। আসবে না? ঠিক আছে, আমি একাই তুলি, লাগবে না তোমাকে। উফ, বারবার দেখছো তো ফটো তুলছি, কেন ডাকছো?
রাত 10টা বাজতে চললো, এখনো বাড়ি আসে নাম আছে মেয়েটার। কি যে করি এই মেয়েটাকে নিয়ে। দাঁড়াও, এত দেরি? মা আসলে ম্যাডাম একটু লেট করে ছুটি দিয়েছে। থামো, আমি অপর্ণাকে ফোন করে জেনেছি তুমি পড়তে যাওনি। কোথায় ছিলে এতক্ষণ? প্লিজ মা, বোঝার চেষ্টা করো। ম্যাডাম একটু লেটেই ছুটি দিল, এই জন্য তো দেরি হলো আসতে। জানো দিদি, তোমার মেয়ে না কমলদার ওই বকাটা ছেলেটার সঙ্গে খুব মেলামেশা করছে। জানো দিদি, তোমার মেয়ে না কমলদার ওই বকাটা ছেলেটার সঙ্গে খুব মেলামেশা করছে। হ্যাঁ বলো। এই তো প্রাইভেট যাওয়ার জন্য একটু রেডি হচ্ছিলাম। এখন পার্কে কিভাবে বেরোবো বলো? তোমার আমার ব্যাপারটা বাড়িতে সব জেনে গেছে। হ্যাঁ, আমাকে তো খুবই বকাবকি করছে। কিভাবে যাবো বলো? আমারও তো ইচ্ছে করছে বলো দেখা করতে, কিন্তু কোথায়? আনন্দকানন পার্কে? ওকে, হবে হবে। তোমার হবে তো? আচ্ছা বেশ। এই শোনো, মা আসছে, রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাটা। এত দেরি? অ্যাকচুয়ালি মা, একটা ফ্রেন্ডের বার্থডে আছে তো, এই জন্য প্রিয়াঙ্কার সাথে একটু গিফট কিনতে গেছিলাম। থামো। ওকে সরি। তোমার নামে একজন নয়, দুজন নয়, তিনজন আমার কাছে কমপ্লেন করেছে। সতর্ক করছি তোমাকে, এখনো ঠিক হও, তা না হলে তোমার পড়াশোনা, নাচ সব আমি বন্ধ করে দেব। সরি মা, আর হবে না কখনোই ভুল। ফার্দার তোমার নামে যেন আমাকে কোনো কমপ্লেন শুনতে না হয়। সরি, বললাম তো সরি। যাও, টেবিলে খাবার রাখা আছে, গিয়ে খেয়ে পড়তে বসো। তোমার নামে একজন নয়, দুজন নয়, তিনজন আমার কাছে কমপ্লেন করেছে। সতর্ক করছি তোমাকে, এখনো ঠিক হও, তা না হলে তোমার পড়াশোনা, নাচ সব আমি বন্ধ করে দেব। এর জন্য মাসে মাসে তোমার জন্য এত টাকা ব্যয় করছি। ছি, তুমি আমাদের মুখে চুনকালি মাখানোর ব্যবস্থা করেছো। জানো দিদি, তোমার মেয়ে না ওই কমলদার বকাটা ছেলেটার সঙ্গে খুব মেলামেশা করছে। দিদি, এখনকার বাচ্চাদের শাসন করা বড় মুশকিল। শাসন করতে গিয়ে কোথা থেকে কি করে বসবে। ওই তো দিদি, আর বলবেন না, আমাদের পাড়ায় ওই একটা বাচ্চা মেয়ে, সে কি বলবো, ওদের মানুষ করাটা এখন খুব চাপের ব্যাপার। সত্যি যা বুঝতে পারি না দিনকাল। কি হবে। এখনো মোবাইল ঘেটে যাচ্ছ তুমি? তোমার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। এত নিচে নেমে গেছো তুমি। মোবাইল রাখো, ভালো কথা বলছি, এখনো পর্যন্ত ভালোভাবে বলছি, মোবাইল রাখো। মা আসলে তোমাকে না করা সত্ত্বেও তুমি আবার সেই ওই লোফারটার সাথে মিশছো। কেন করো এগুলো? না না, একটু পড়াশোনায় মনোযোগটা দাও, একটু নাচে দাও, একটু আঁকায় দাও, তাহলে তো একটু খুশি হই।
আমরা সবাই বুঝিয়েও পারছি না তোমাকে। এখনো বলছি নিজেকে শুধরে নাও, না হলে কিন্তু বড় সড়ো ভুল করবে, আমি বলে দিলাম। কথা যেন না মাথায় থাকে। বুঝবে যে মা একসময় ঠিক কথাই বলেছিলেন। হ্যাঁ মা বলো। সব ভুল মা, সব ভুল। আমার উপর একটু ভরসা রাখো তোমরা, লোকের কথায় কান দিও না, একটু ভরসা রাখো আমার উপর। মা, এমন কিছু মানুষ আছে না যারা লোকের ভালোটা দেখতে পারে না, অকারণে তাদের গায়ে কালি ছেটায়, তাই ওদের কথায় কান না দেওয়াটাই ভালো। মা, নিশ্চিন্তে আমার উপর চোখ বন্ধ রেখে ভরসা করতে পারো। ওহ, বড্ড খিদে পেয়েছে, চলো না খেতে দেবে। ও মা, চলো না খেতে দেবে, চলো না। আমার লেট হয়ে যাচ্ছে, ক্লাসে যেতে হবে। এই দাঁড়া দাঁড়া, তোর জন্য ডিমের অমলেট বানাচ্ছি, এক্ষুনি দিচ্ছি, উঠে যাস না কিন্তু। আচ্ছা তাড়াতাড়ি। সারাদিন শুধু ওই ফোন আর ফোন, কি আছে ওতে? অসহ্য। তোমার নাচ, আঁকার, পড়াশোনার কত প্রশংসা করে সবাই, আর এখন না করছো নাচ, আর না করছো পড়াশোনা, আর না করছো আঁকা, কোনোটার একটাও করছো না তুমি। যথেষ্ট বড় হয়েছে তুমি, জীবন সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? কজনে পায় তোমার মতো এমন সুযোগ? সুযোগের অভাবে কত প্রতিভা চাপা পড়ে যায়। এখনো সময় আছে, তুমি সংযত হও। আমায় নিয়ে তোমরা কোনো টেনশন করো না। মা, ভীষণ সর্বনাশ হতে চলেছে। মা, বারবার বারণ করা সত্ত্বেও রূপা আবার ওই ছেলেটার সাথে মেলামেশা করছে। দিদি ভাই, কি শুনলাম দিদি ভাই? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওই লোপাটার সাথে বারবার মিশছো। থাম, শোনো, আমি তোমায় স্পষ্ট বলছি, তোমরা আমাকে যতই বোঝাও না কেন, তাতে কোনো লাভ হবে না। আমি অর্পণকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কেন বোঝো না তোমরা এটা? ধুর, ভালো লাগে না। ও সব ছেড়ে দাও দিদি ভাই, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেখবে মানুষের মতো মানুষ হবে। কোথায় ভাবলাম তুমি একটু আমার সাপোর্ট করবে, তা কিনা তুমিও মায়ের মতো সব সময় একই কথা। ও ঠাম, প্লিজ একটু বোঝার চেষ্টা করো না, আমি অর্পণকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ একটু শোনো আমার কথাটা। ও ঠাম, আমার ব্যাপারটা একটু বলো না মাকে বুঝিয়ে, প্লিজ একটু বোঝার চেষ্টা করো তোমরা। সময় হোক, উপযুক্ত পাত্র দেখে তোমার বিয়ে দেয়া হবে, ওসব করো না দিদি ভাই। উফ। অর্পণ আর আমার রিলেশনটা বাবা, মা, ঠাম সবাই জেনে গেছে, আর ও ছাড়ছে না, বারবার রিকোয়েস্ট করছে। কিভাবে মিট করবো ওর সাথে আমি? উফ। অ্যাকচুয়ালি কি বলতো, আমার উপর অকারণে সন্দেহ করাটা তোমাদের একটা রোগে পরিণত হয়েছে, আর কিছুই না। যেটা দেখছি, আমি একটু বাইরে বেরোলে দোষ, একটু ফোন ঘাটলে দোষ, সব কিছুতেই দোষ। তাহলে আমি কি করবো বলো? ভালো লাগে না, ধুর, সে একই কথা, ভালো লাগে না। আমার সুন্দর মেয়েটা আগুনে ঝাঁপ দিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এ আমি কি করে সহ্য করব? হে ঈশ্বর, তুমি পথ দেখাও। ওসব করে কিছু হবে না দিদি ভাই, ওসব ফালতু। তুমি ওসব ভুলে যাও, আগের মতো পড়াশোনা, নাচ,
টাকা ওগুলোতে মন দাও, দেখবে মানুষের মতো মানুষ হবে। দিদি ভাই, এই যে এই সমস্ত যেগুলো করছো ওগুলো একটা সাময়িক আবেগ। ওসব করলে তোমার সারা জীবন চোখের জল ফেলতে হবে। হ্যাঁ বল। দুঃসংবাদ? কি বলছিস? রিয়ার সাথে অর্পণ পালিয়েছে? অসম্ভব। কি যা তা বলছিস? একটা সিরিয়াস ব্যাপার নিয়ে এভাবে মজা করিস না প্লিজ। রিয়েলি? এই কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মা, অর্পণ রিয়ার সাথে পালিয়েছে। মা, আমি হেরে গেলাম। আমি মানুষ চিনতে ভুল করলাম। এতদিন তোমরা ঠিকই বলেছো, আমি তোমাদের কথা কিছুই শুনিনি। এবার থেকে তোমাদের সব কথা শুনে চলবো। ভগবান যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। তোমাকে অনেক বুঝিয়েছি ছেলেটা ভালো না, তুমি শোনোনি আমাদের কথা। এখন প্রমাণ পেলে তো? যাক, আমরা অনেক বড় সর্বনাশের হাত থেকে বেঁচে গেছি। এতদিন আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি তোমাদের কথা না শুনে। কেঁদো না, নিজেকে শান্ত করো। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আর ভুল করবো না কখনো। সবসময় তোমাদের কথা শুনবো। প্লিজ ক্ষমা করে দাও।